যে মেন্টর সেই কি গুরু হতে পারে, আর যে গুরু সেই কি মেন্টর? আনকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো না, বাট ওটার প্রতি আমরা অ্যাওয়্যার হতে পারি। তো এইটা আমার প্রশ্ন যে হাউ টু ক্লিয়ার ওয়াই। কেন যেটা জন্মের আগে ঠিক সেটা মৃত্যুর পর। হাই এভরিওয়ান, সময়ের ফার্স্ট ডুও পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আর আছে আমার সাথে গেস্ট শতাব্দ সেনগুপ্ত। ফার্স্টেই হ্যাপি নিউ ইয়ার শতাব্দ দা, হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড থ্যাংক ইউ আজকের পডকাস্টে আসার জন্য আমার সাথে। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের পডকাস্টের টপিক হচ্ছে আমরা কোনো একটা টপিক বেছে নিই, সেইটা নিয়ে আমরা ডিপ ডাউন যাই সেই টপিকটায়, সোজা কথায় ডিপ টক করি। তো তুমি এর আগে জোশ টক্সে গেছো, টাফ টকে গেছো, আজকে ডিপ টকে আছো আমার সাথে। আর আমাদের মধ্যে অনেক এমনি ডিপ টক হয় তোমার সাথে সাধারণত। তো আজকে আমাদের কোনো কিছু প্ল্যান নেই তেমন ভাবে, কিন্তু আমার মাথায় কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলোর অ্যান্সার আমি তোমার থেকে চাই। ওকে, আস্তে আস্তে অনেক কটা টপিকে যাবো। ফার্স্ট যেটা তোমাকে দিয়ে শুরু করব, যেহেতু তুমি আমার মেন্টার, আমার এটা একদিন ভাবছিলাম যে ডিফারেন্স বিটুইন মেন্টার অ্যান্ড গুরু। গুরু আমরা কাউকে বলি, মেন্টারও বলি। এবারে যে মেন্টার সেই কি গুরু হতে পারে, আর যে গুরু সেই কি মেন্টার, মানে এই দুটো কি সেম ওয়ার্ড নাকি দুটো ডিফারেন্ট? তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাও তাহলে যে গুরু সে অবশ্যই মেন্টর হতে পারে। গুরু মানে হচ্ছে যে নিজের নলেজ গুলোকে স্প্রেড করছে সব জায়গায়, আর মেন্টর কি করছে, ওই নলেজটাকে নিয়ে তোমার মধ্যে ফিড করছে। মানে ধরে নাও তুমি যখন একটা ক্লাসরুমে আছো, যখন তোমার টিচার নলেজটাকে স্প্রেড করছে, তখন সবার মধ্যে ওই নলেজটা স্প্রেড হচ্ছে। বাট তোমার প্রাইভেট টিউটর যে সে অ্যাজ আ মেন্টর হয়ে তোমাকে কিন্তু তোমার ভেতরে ওই নলেজ গুলোকে ফিড করছে। যদি তুমি ভাবো তাহলে এইভাবে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক তেমনি যে গুরু সে নিজেও একটা মেন্টর হিসেবে কাজ করতে পারে। মানে বেসিক্যালি ওয়ান অন ওয়ান মেন্টারিং হয়, মানে ওইটা একটা বা ওয়ান অন একটা ওয়ান জিনিস। স্মল জায়গায় হতে পারে মেন্টরিংটা। আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা। এখানে আমার আরেকটা কোয়েশ্চেন আছে, যে আমরা যে শুনি না কোনো কাজ শুরু করার জন্য আমাদের ফার্স্টে সেটার ওয়াইটা ক্লিয়ার হওয়া দরকার। এটা আমি রিসেন্টলি একটা পডকাস্টেও শুনছিলাম একজনের, সেখানে ফুডকা ছিল, আমাদের সবার চেনা ইন্দ্রজিৎ লাহিড়ী। উনি বলছিলেন কোনো কিছুকে স্টার্ট করার জন্য, বিজনেস পার্সপেক্টিভে বলছিলেন যে কোনো কিছুকে স্টার্ট করার জন্য আমাদেরকে প্রথমে সেটা ওয়াইটা জেনে যদি এগোই, তাহলে আমাদের খুব ইজি হবে জিনিসটাতে ঢোকার জন্য, মানে আমাদের মাইন্ডে হাজারটা চিন্তা আসবে না। তো এইটা আমার প্রশ্ন যে হাউ টু ক্লিয়ার ওয়াই। দেখো, ফার্স্ট অফ অল ওয়াইটা তুমি তখনই ক্লিয়ার করতে পারবে যখন তুমি সঠিক প্রশ্ন করতে জানবে নিজেকে। আচ্ছা। ঠিক আছে, মানে ধরো আজকে তুমি একটা কোনো বিজনেস স্টার্ট করবে, তো তুমি তোমাকে ওয়াইটা বললে যে আমি বিজনেসটা কেন স্টার্ট করতে চাইছি, আর তুমি ভাবছো যে আচ্ছা সবাই আজকাল এই বিজনেসটা করে, এই বিজনেসে টাকা আছে তাই আমি স্টার্ট করছি। তো এই জিনিসটা তোমার কিন্তু বিজনেসটা ওয়াই রইলো না, তোমার তখন ওয়াইটা রইলো টাকা। কারেক্ট। তো তুমি সেই বিজনেসটাকে গ্রো কি করে করবে যখন তোমার এই বিজনেসটার প্রতি কোনো ওয়াই ক্লিয়ার না? তো তোমাকে দেখতে হবে তুমি যেটা করতে চাইছো সেই জিনিসটার প্রতি তোমার ওয়াইটা ক্লিয়ার কিনা, নাকি সেই জিনিসটার প্রতি তোমার কি রেজাল্ট পাবে সেইটা তোমার ভাই। বুঝতে অনেকটা পেরেছি। বোঝাতে পারলাম? এবার ধরো তুমি আজকে একটা বিজনেস স্টার্ট করলে, এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার ভাইটা কি, তুমি বলতে পারো যে আমি সারাটা লাইফ এই জিনিসটা আমার খুব পছন্দর জিনিস, আমি সারাটা লাইফ এই জিনিসটা করে এসেছি, তাই আমি ভেবেছি যে এইটা নিয়ে বিজনেস করব, তাহলে এটা করলে আমি নিজেও হ্যাপি থাকবো, আর এটা দিয়ে আমি জানি যে এটা দিয়ে কিভাবে কি আমি ফিনান্সিয়াল স্টেবিলিটি আনতে পারি বা কিভাবে কি আমি এগোতে পারি। তাহলে দেখবে তোমার ওয়াইটাও ক্লিয়ার, তুমি ক্লিয়ার আছো যে তুমি এটাতে কি করে এগোবে, তো অটোমেটিক্যালি সেটা তোমাকে একটা বেটার রেজাল্ট দেবে। গ্রেট। কিন্তু আমরা যখন এই ওয়াই ক্লিয়ার হয়ে গেল আমাদের, এবারে ওয়াই ক্লিয়ার হলে আমরা কোনো একটা কাজে ঢুকলাম থ্রু আউট। এবার যখন আমরা ওই কাজটা করছি থ্রু আউট আওয়ার লাইফ হোক বা একটা সার্টেন টাইম হোক, কাজটা ঢুকে তো গেলাম, হুম বাট কাজটা কয়েক বছর কয়েক মাস চলার পরে হঠাৎ আমাদের ল্যাক করতে শুরু করলো ইন্টারেস্টটা। হুম তখন আমাদের তো এই কোয়েশ্চেনটা আসতে পারে যে আমাদের ওয়াই তো ক্লিয়ার হয়ে গেছিল, হুম ঢুকে তো পড়েছিলাম, এইটা কারণ ছিল, এখন ইন্টারেস্ট ল্যাক করছে আমাদের। হুম তো এই মোমেন্টে কি করব? কারণ আমার ওয়াই ততক্ষণে স্ট্রং, ওটা একটা সার্টেন বিলিফ সিস্টেম, বিলিফ হুম ক্রিয়েট হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে, আমরা ছাড়তেও পারছি না, ধরে রাখতে পারছি না। হুম হুম। ও একটা কনফ্লিক্ট মাথায় আসবে। তো সেই মোমেন্টে মানুষটা কি করবে? তো তোমার যখন ওয়াইটা ক্লিয়ার রয়েছে, ওয়াইটা ক্লিয়ার থাকার পরও আমরা ধরো কন্টিনিউয়াসলি কাজটা একটা বিশাল ফোর্সে শুরু করলাম, তখন কি হবে, আস্তে আস্তে আমাদের ফোর্সটা ল্যাক হতে শুরু করে দেয়, আমরা অনেক সময় প্রোক্রাস্টিনেট করতে শুরু করে দিই। আর সেটা তখনই হয় যখন তুমি ওয়াইটা মাঝে মাঝে ভুলে যাও কাজের মাঝে। তো এই যে ওয়াইটা তুমি যখন নিজেকে কনসিয়াসলি বললে, যেটাকে তুমি ক্লিয়ার করলে, সেটা তোমাকে আনকনসিয়াস বা সাবকনসিয়াস লেভেলে সেটাকে তোমাকে পুট করতে হবে।
যাতে ওটা তোমাকে হোয়াইটা বারবার করে মনে না করতে হয়, তুমি যাতে হুট করে প্রোক্রাস্টিনেট না করো, তোমার যাতে হোয়াইটা তোমার মধ্যে ফিড হয়ে যায়, তোমার মধ্যে যাতে সেটা ডিফল্ট সিস্টেম হয়ে যায়, যার জন্য তুমি ওটাকে অটোমেটিক্যালি তুমি সেই জায়গাটায় যাতে এগিয়ে যেতে পারো। নাহলে অনেক সময় হয় যে আমরা হোয়াইটার সাথে ডিসকানেক্ট হয়ে যাই কাজ করতে করতে। তুমি এখানে বললে আনকনসিয়াস বা সাবকনসিয়াস জিনিসটাকে হুম নিয়ে হুম যেতে, এটা অনেকেরই প্রবলেম থাকে এই জায়গাটা বুঝতে, যে ডিফারেন্স বিটুইন আনকনসিয়াস সাবকনসিয়াস, মানে হুম সাবকনসিয়াস তো অনেক জায়গায় আমরা হুম শুনি, হুম। বাট আনকনসিয়াস মানে তো সেটাকে আমরা ভাবি অজ্ঞান হয়ে যাওয়াটা। তো এইটা আমি বোঝাও, পুরোটাই বোঝাও, কনসিয়াস সাবকনসিয়াস আনকনসিয়াস এর ডিফারেন্স। যেটা হচ্ছে দেখো, আজকে আমাদের মানে মাইন্ডকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি: কনসিয়াস, সাবকনসিয়াস আর আনকনসিয়াস। এইবার এই আনকনসিয়াস আর সাবকনসিয়াসের মধ্যে একটা হালকা ডিফারেন্স আছে। তো ওটাকে যেহেতু সিম্পলিফাইড করে আমরা বুঝতে পারি, তার জন্য ওটাকে আমরা পুরোটাই সাবকনসিয়াস হিসেবে ধরে নিই, আচ্ছা। যাতে ওটা বুঝতে কোনো কমপ্লিকেটেড ফিল না হয়। এবার যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েটটা বুঝি, তাহলে হচ্ছে কনসিয়াস মাইন্ড হচ্ছে সেই সব জিনিসকে কন্ট্রোল করে যেগুলো আমরা ভলেন্টারি অ্যাকশনস নিই, হুম, মানে আমাদের স্বেচ্ছায়। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে যেটা আমি স্বেচ্ছায় করছি না, বাট চাইলে আমি সেটার উপর কন্ট্রোল আনতে পারি। যেমন হচ্ছে তুমি ব্রিথ করছো, তুমি চাইলে তোমার ব্রিদিংটাকে কন্ট্রোল করতে পারো, চাইলে তুমি ওটাকে ফাস্ট করতে পারো, চাইলে ওটাকে তুমি স্লো করতে পারো, চাইলে ওটাকে তুমি কিছুক্ষণের জন্য থামাতে পারো। আমাদের চোখের পাতায় যেমন পড়ে, সেটাকে চাইলে তুমি কিছুক্ষণের জন্য কন্ট্রোল করতে পারো। তো এইগুলো আমরা সাবকনসিয়াসলি আমরা এটাকে কিন্তু কিছুটা হলেও এটার উপর আমরা কন্ট্রোল আনতে পারছি। হুম, তারপরে যেটা হচ্ছে আমাদের হ্যাবিট, আমাদের হ্যাবিট পুরোটাই সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। আচ্ছা। এবার আনকনসিয়াস মাইন্ড হচ্ছে যেইখানে আমাদের কোনো রকম কোনো কন্ট্রোল চলবে না, যেমন আমাদের হার্টবিট, যেমন আমাদের রক্ত চলাচল, বা কোনো একটা জায়গায় কেটে গেলে আমাদের ভাবতে হয় না যে এটা ছেড়ে যাক, বা আমি ওটাকে নিজের মতন করে ভেবে ভেবে ওটাকে আমি জলদি বা আস্তে সারাতে পারবো না, ওটা অটোমেটিক্যালি সারছে। তো এইগুলো কন্ট্রোল করে আমাদের আনকনসিয়াস মাইন্ড। আচ্ছা, তাহলে আমরা কি এখানে এরকম ভাবে সাম আপ করতে পারি জিনিসটাকে, যে কনসিয়াস মানে সেটা আমার ফুল কন্ট্রোল আছে, হুম আনকনসিয়াস মানে সেটা আমার একদমই কন্ট্রোল নেই, হুম সেটা অটোমেটিক হচ্ছে আমার হুম বডির মধ্যে বা আমার মাইন্ডের মধ্যে, আর সাবকনসিয়াস মানে যেটার মধ্যে আমার পার্টলি কন্ট্রোল আছে। হুম। এটাকে আমরা সাম আপ এক্স্যাক্টলি। করতে পারি। ওকে। এইবার আরেকটা জিনিস, যে আমরা আনকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো না, বাট ওটার প্রতি আমরা অ্যাওয়্যার হতে পারি, অ্যাওয়্যার হতে পারবো। সচেতন হতে পারি। হুম। তো ওই আনকনসিয়াস মাইন্ডের প্রতি আমরা যদি সচেতন হয়ে যাই, তাহলেও আমরা নিজেদের লাইফে কিন্তু অনেক রকম চেঞ্জেস ফিল করতে পারি। সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আরেকটা আমরা খুব ফ্যাসিনেটিং মানে একটা টপিক পাই, এবং ওটা নিয়ে অনেক জায়গায় বলা হয়, সেটা কোর্স হয়, সেটা হচ্ছে গিয়ে ল অফ অ্যাট্রাকশন, হুম হুম। ম্যানিফেস্টেশন। তো এটা নিয়ে আমি তোমার থেকে জানতে চাই, বেসিক্যালি দ্য সাইন্টিফিক রিজন বিহাইন্ড ইট। মানে সায়েন্স বিহাইন্ড ল অফ ল অফ অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন। দেখো, ল অফ অ্যাট্রাকশন এক্স্যাক্টলি এরকম না যে তুমি যেটা মন প্রাণ দিয়ে চাইছো আর তুমি এক্স্যাক্টলি সেটা পেয়ে যাচ্ছ। ওটা ওরকম ম্যাজিকের মতন ব্যাপারটা না, আবার ওটা অনেকটা ম্যাজিকের মতনও। বোঝাচ্ছি ব্যাপারটা কি। ধরো, তুমি তোমার ল অফ অ্যাট্রাকশনটা কিভাবে ইউজ করছো, তোমার তো ওটা হ্যাবিট না, কারেক্ট? তো এক হতে পারে যে তুমি হয়তো মাইন্ডে কোনো জিনিসকে ফেক ইট করছো, আর একটা টাইমে গিয়ে সেটা অলরেডি মেক ইট হয়ে যাচ্ছে, মানে অলরেডি হয়ে যাচ্ছে। তো ফেক ইট টু মেক ইট, এটা এক ধরনের ল অফ অ্যাট্রাকশন হয়ে গেল। যে তুমি ধরো ভাবছো যে না, আমার মধ্যে কনফিডেন্স আছে, আমি কনফিডেন্স ল্যাক করি না, তুমি ভেতরে একদম বিশ্বাস করে রেখেছো, তুমি এটার মধ্যে একটা বিলিভ গ্রো করেছো, একটা ফেক বিলিভ। তো সেইখানে কি হচ্ছে, ওটা একটা টাইমে গিয়ে দেখা যায় যে ওটা তোমার মধ্যে চলে আসছে। বাট এইখানে তো একটা হয় না যে আমি যখন জিনিসটাকে ফেক হুম করছি, হুম বাট তখন আমাদের কনফিউশনস চলে আসবে না, যে ফেক তো করছি বাট এটা তো অ্যাকচুয়ালি আমি না, তো হুম। আমি একটা, মানে ওটা আমার আনইজি ফিল হবে না, তখন আমি ওখানে ডাউট আনতে শুরু করবো না, তখন এটা ক্যান্সেল হয়ে যাবে না? এইখানে হচ্ছে তুমি যদি ফেকটা জেনে বুঝে করো, যে আমি জানি এটা না, বাট আমি উম, এখন আমি এটাকে জেনে বুঝে করছি যে আমি এটাই জানি, তো তখন তুমি ডাউটটাকে আনতেই দিচ্ছ না, তুমি ইচ্ছা করেই ওটাকে ফেক ইট করে যাচ্ছ। আচ্ছা। তো তখন ডাউট এলেও তোমাকে সেটা অত হ্যাম্পার করবে না। সেম আবার আরেকটা ভাবে কি হয়, ধরো তুমি হয়তো এক্সপিরিয়েন্স করেছো যে তুমি কখনো কোথাও যাচ্ছ, তুমি খুব তাড়ায় আছো, আর তুমি ভাবছো যে আমি এখান থেকে ওই জায়গাটায় খুব জলদি পৌঁছে যাবো, আর পৌঁছে এই করব। তো তুমি পৌঁছেও গেলে যেই টাইমে পৌঁছানোর কথা সেই টাইমে, আর দেখা গেল পরে তোমার মনে পড়লো যে যেই রাস্তাটা দিয়ে তুমি এসছো ওই রাস্তায় সব সময় জ্যাম থাকে, ওই টাইমে তোমার পৌঁছানোর কথাই না।
বাট স্টিল তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমেই পৌঁছে গেছো, আর রাস্তাটা পুরো ক্লিয়ার ছিল। তো এটা এটা কি করে হবে? তো এটা কি করে হচ্ছে? তো বেসিক্যালি কি হচ্ছে দেখো, আমাদের যে আনকনসিয়াস লেভেলে যখন আমি, মানে এটাকে তুমি কন্ট্রোল করোনি রাস্তার ব্যাপারটা, বাট তুমি ওই জায়গায় পৌঁছাবে এটাকে তুমি ম্যানিফেস্ট করে যাচ্ছ যে আমাকে এই জায়গায় এইখানে এই সময় পৌঁছাতেই হবে, মানে পৌঁছানো ছাড়া আর কিছু নেই। তো তোমার মাইন্ডে ইমেজটা কমপ্লিটলি ক্লিয়ার, তোমার ইমেজে কোনো ডাউট নেই, হুম, ওটা নিয়ে কোনো জ্যামের ডাউট ছিল না মাইন্ডে, আমাদের ইমেজে আর কিচ্ছু ছিল না। তখন কি হলো, তখন তুমি যখন গাড়িতে উঠছো বা কিছু হচ্ছে, তখন তোমার ওই ইমেজটার রিলেটেড পুরো জিনিসটা ঘটছে। কেন হচ্ছে? কারণ কি ধরো তুমি একটা অটো করলে, তো সেই অটোওয়ালা তোমার কিন্তু যে তাড়া আছে বা এটা এটা সেও সেন্স করতে পারে হুম। যে মানুষটার আছে। তো তুমি কি হচ্ছে, তোমার যে মাইন্ডে যেটা চলছে তোমার চারিপাশেও সেই জিনিসটাকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। এইভাবে এই জিনিসটা এক্সটার্নাল ইভেন্টকেও এফেক্ট করে, রাইট? হুম। এবারে আমরা একটু টপিকটা থেকে অন্য একটা টপিকে শিফট করছি। আহ, আপনারা সবাই জানেন যে শতাব্দ সেনগুপ্ত একজন ম্যাজিশিয়ান, মেন্টালিস্ট, একজন এনএলপি প্র্যাকটিশনার, হিপনোটিস্ট। বাট তুমি, এটা হয়তো অনেকেই জানে না যে তুমি উপনিষদ, বেদাস এগুলো নিয়েও চর্চায় থাকো। হুম। তো সেইখান থেকে আমার একটা প্রশ্ন এই রিলেটেড, কারণ আমরা যখনই উপনিষদ বেদা পড়ি সেখানে ফার্স্ট একটা টপিক আমরা যেটা মাথায় আসে, বা সেখানে অনেক সময় বলা হয় যে নো ইয়োর সেলফ, নিজেকে জানো, হু আর ইউ, এই প্রশ্নটা থাকে। হুম। তো তোমাকে আমি এটা জিজ্ঞাসা করব, যদি আমি জিজ্ঞাসা করি হু অ্যাম আই, এটা হুম। তোমার দিক থেকে তুমি বলো কি করে ডিফাইন করবে? যদি আমরা চলে যাই অথর্ব বেদাতে, তো অথর্ব বেদাতে বলছে যে নিজেকে কোয়েশ্চেন করতে থাকো। দেখো যে আমি কি হাতটা, বা আমি কি শুধুমাত্র একটা পার্টিকুলার সাবজেক্টের স্টুডেন্ট, নাকি আমি কোনো ভাই, নাকি আমি কোনো ছেলে, বা আমি কোনো হাজবেন্ড বা হোয়াট এভার। তো যখন তুমি কোয়েশ্চেন করতে থাকবে তখন তুমি দেখবে যে তোমার থেকে, তোমার যদি হাতটা চলেও যায়, স্টিল তুমি আছো। হুম, তো এই হাতটা তুমি না। তো ধরে নাও তুমি একটা রিলেশনশিপে আছো, তো তোমার সাথে তোমার গার্লফ্রেন্ড আছে, এবার তোমার রিলেশনশিপটা ব্রেক হয়ে গেল, তখন কি তুমি আর বয়ফ্রেন্ড আছো? না, তাহলে বয়ফ্রেন্ডটা তুমি না। হুম, তো বয়ফ্রেন্ডটা না থাকলেও তুমি আছো। ওগুলো ক্যারেক্টার। এক্স্যাক্টলি। আমরা যখন আমাদের মা বাবাকে হারিয়ে ফেলি, তখন সেই মা বাবার সন্তানটা, আমরা ওই মোমেন্টে থাকছি না, আমরা তখন অনাথ হয়ে যাচ্ছি। হুম, তো সেই সন্তানটা কি আমি? না, না। তো এইভাবে কোয়েশ্চেন করতে করতে শেষ যেটা বাঁচছে সেটা হচ্ছে কি আমি। তো- এটা আমাদের অথর্ব বেদাতে বলছে এইভাবে আমিতে পৌঁছানোর জন্য। তার মানে আমি কি মানুষ শুধুমাত্র, এটাই আমি বলতে পারি? কারণ এবার মানুষ তুমি, তো একটা আলাদা হুম, ক্যারেক্টার নয়, ওটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি একটা, তাহলে মানে তোমাকে এই এইভাবে জায়গাটা ডাউট। কোয়েশ্চেন করতে হবে যে মানুষ, মানুষ হচ্ছে গিয়ে অ্যাজ আ হোল, হুম, মানে বডি সবকিছু মিলিয়ে হচ্ছে মানুষ। এবার আমরা যে আমিকে খুঁজছি, মানে একদম শেষ পয়েন্টটা, অ্যাজ আ হোল তো আমরা সবাই, বাট যে শেষ পয়েন্টটা যেখানে আমরা পৌঁছতে চাইছি সেটা যদি আমরা যেতে চাই, তাহলে আমরা হয়তো একটা মানুষও না, আমরা একটা সেল, বা আমরা ম্যাটার, হুম, তাই না? তাহলে কি ম্যাটারটা আমি? না, তারপরেও কিছু আছে। তো তুমি যখন এটাকে কোয়েশ্চেন করতে থাকবে একটা পয়েন্টে গিয়ে তুমি পৌঁছাবে, যখন এই বুঝতে পারবে যে তুমি শুধুমাত্র একটা ভাইব্রেশন, তুমি শুধুমাত্র একটা এনার্জি, ওটা বাইরে তুমি আর কিচ্ছু না। আর ওই ভাইব্রেশনটা শুধু তুমি না, ওই ভাইব্রেশনটাই সব জায়গায় আছে, আর ওটা দিয়েই পুরো সৃষ্টিটা করা, পুরো আমাদের কসমোস, স্পেস, পৃথিবী সব কিছুর মধ্যে সেই ভাইব্রেশনটা আছে, শুধু তুমি বলে না। হুম। তো আমরা একটা এনার্জি। হ্যাঁ, আমরা বলতে পারো যে একটা এনার্জি, একটা ভাইব্রেশন, যেটাকে হয়তো অনেকে, যেটা আমরা ওম বলে বলি, আবার অনেক জায়গায় আমিন বলে। ঠিক আছে, তো এটাকে আবার এইভাবেও বলতে পারো যে কথাটা যেটা আমরা ওম বলি, ওটা বেসিক্যালি হচ্ছে আওম, আ ওম, AUM। এটা হচ্ছে আসল প্রোনাউন্সিয়েশনটা। আচ্ছা, আমরা একটা এনার্জি, তাহলে তাহলে হোয়াট ইজ আফটার ডেথ? দেখো, এইখানে আমরা যদি এইভাবে কোয়েশ্চেন করি হোয়াট ইজ আফটার ডেথ, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড সাউন্ড হুম, করবে। যদি আমরা ঠিক কোয়েশ্চেনটাকে এইভাবে ঘুরিয়ে দিই যে হোয়াট ইজ বিফোর বার্থ, সেটাই এক্স্যাক্টলি আফটার ডেথ। তো তোমার জন্মের আগে কি ছিল? কিছুই ছিল না, নাথিংনেস, নাথিংনেস ছিল। বা শুধু এনার্জি। হুম, তো
আফটার ডেথও নাথিংনেস, শুধু এনার্জি, আর কিচ্ছু নেই। এটাকে এত কমপ্লিকেট করার মতন হয়তো বিষয়টা না, কেন যেটা জন্মের আগে ঠিক সেটা মৃত্যুর পর। তো সেটা কি? এনার্জি, তুমি এনার্জি যে একটা ফর্ম নিচ্ছে, সেই ফর্মটা একটা টাইমে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আবার সেই এনার্জিতে মিলিয়ে যাচ্ছে। বিইং এ সায়েন্স স্টুডেন্ট, এটাও মাথায় সবসময় প্রশ্নটা আসছে, তুমি যে বলছো এনার্জি, এনার্জি অনেক রকমের হয়, যেমন ইলেকট্রিক এনার্জি, হিট এনার্জি, তুমি এখানে এমন কি এনার্জির কথা বলছো যেটা আসছে আমাদের লাইফ ক্রিয়েট করছে দেন চলে যাচ্ছে? দেখো, এটা বিরাট বড় মিসকনসেপশন যে আমাদের ভেতরে কোনো রকম কোনো এনার্জি ঢুকছে, আবার সেই এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। কেন কি, এনার্জিটা সব জায়গায় অল টাইম রয়েছে। আচ্ছা। তো আমাদের ভেতরে কিছু না ঢুকছে, কিছু না বেরোচ্ছে, বাট তাহলেই এনার্জিটা কোন দিকে পয়েন্ট করছে, আমাদের বেদাস বা উপনিষদ কোন এনার্জিকে পয়েন্ট করছে, তো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি কনসিয়াসনেস। এবার দেখো, যদি আমরা একটা জিরো ফিল্ডকে ধরি, যে এখানে কিচ্ছু নেই, সেটা কখনো পসিবল না। তো কিছু নাতেও কিছু তো থাকতে হবে, সো দেয়ার হ্যাজ টু বি সামথিং টু বি নাথিং। এইখানে তোমার হয়তো প্রশ্ন আসছে যে এই সামথিংটা কি। হ্যাঁ, মানে যেখানে কিছু নেই সেখানে হুম, কিছু আছে বলতে তুমি কি বোঝাতে চাইছো? আমরা কিছুকে কি করে বুঝি? আমরা কিছুকে আমাদের পাঁচটা সেন্সেস এর দ্বারাই বুঝি, বা কিছু ইকুইপমেন্টস এর দ্বারাই বুঝি। হুম। এবার আমাদের পাঁচটা সেন্সেস যখন কোনো জিনিসকে পারসিভ করতে পারে না, তার মানে কি এটা যে সেই জিনিসটা নেই? মানে ধরো, আমি একটু ইজি করে দিচ্ছি। সাপোজ হচ্ছে, যদি আমরা কোনো অ্যানিমালস এর সাথে রিলেট করি, তাহলে অনেক অ্যানিমালসরা আছে যারা আমাদের থেকে অনেক বেটার, তাদের স্মেলিং এবিলিটি। হুম। তো সে যেই গন্ধটা পাচ্ছে, সেই গন্ধটা তুমি পাচ্ছ না, না। তার মানে কি সেই গন্ধটা নেই? না, আছে। আছে বলেই সে পাচ্ছে। রাইট। তো আমাদের সেন্সেস অ্যালাউ করছে না সেই গন্ধটা যাতে আমরা পাই। আমাদের কিছু লিমিটস আছে, হ্যাঁ, রাইট। এক্স্যাক্টলি। তো তার জন্য আমরা কি করি, আমরা ইকুইপমেন্টস রেডি করি। হুম। এবার এই ইকুইপমেন্টস যখন রয়েছে, তখনই সেটার কোনো না কোনো লিমিট আছে, তো তার বাইরেও কিছু আছে। এক্স্যাক্টলি। তো সব সময় কিছু না কিছু আছে, সেই কিছুটাই হচ্ছে গিয়ে আমাদের সেই ভাইব্রেশন। ও। আর এই ভাইব্রেশনটা ভাইব্রেট করছে যেহেতু, হুম। মানে ওটাকে আমরা বলতে পারি যে একটা যে এনার্জি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কনসিয়াসনেস, যেটা সব জায়গায় রয়েছে। হুম। বুঝতে পারছো? এইবার আমি আসছি যে এই আসছে যাচ্ছে ব্যাপারটা। ধরে নাও, আমি যদি আমার ফোনটার ফ্ল্যাশটাকে আমি অন করি, ওকে। সাপোজ আমি ফ্ল্যাশটাকে অন করলাম, হুম। তো এটা হচ্ছে লাইট এনার্জি, হুম। কারেক্ট? এই যে লাইটটা আছে, লাইটটাকে তুমি দেখতে পাচ্ছ? এই যে না, এই না, জায়গাটা না, তোমার না। আর আমার আছে, দেখতে পাচ্ছ না, ফাইন। আমি যদি আমার হাতটা আনি, তাহলে তুমি হুম। লাইটটা দেখতে পাচ্ছ? অবস্ট্রাকশনাল দেখা যাবে, রাইট। তো ভাবো, এনার্জিটা সব সময় রয়েছে। এবার আমার যে ফরমেশনটা আসছে, তখন গিয়ে এই ফরমেশনটাকে আমরা দেখতে পাচ্ছি, বা এই ফরমেশন মানে এনার্জি যেমনকার তেমন আসছে, আমাদের বডি আসছে, আমাদের বডি চলে যাচ্ছে, বাট এনার্জি আচ্ছা, যেমনকার তেমন থেকে যাচ্ছে। মানে কনসিয়াসনেসটা সব সময় রয়েছে, ওটা সব সময় রয়েছে। জাস্ট ওখানে আমাদের লাইফটা আসছে আর চলে হুম, যাচ্ছে। যাবতীয় জিনিস আসছে হুম। এবং চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এনার্জিটা যদি সব জায়গায় থাকে, তাহলে কেন একটা টেবিল আমাদের মতন বিহেভ করছে না, হুম। বা কেন অন্যান্য জিনিস আমাদের মতন বিহেভ করছে না? তাহলে তো টেবিলটাও সেই এনার্জি দিয়েই তৈরি হুম। করে। এইবার ধরে নাও ইলেকট্রিক্যাল এনার্জি। এবার এই ইলেকট্রিকটাকে তুমি যখন কানেকশন করছো ফ্যানের সাথে, তখন ফ্যানটা আমাদেরকে বাতাস দিচ্ছে। রাইট। যখন আমরা লাইটের সাথে কানেক্ট করছি, তখন সেটা লাইট লাইট দিচ্ছে। দিচ্ছে। যখন আমরা ওটা হিটের সাথে কানেক্ট করছি, তখন সেটা হিট প্রডিউস করছে। তো ইলেকট্রিকটা স্ট্যাগনেন্ট, ইলেকট্রিকটা সব জায়গায় রয়েছে, বাট যখন ওটা লাইটে যাচ্ছে, তখন সেটা লাইট দিচ্ছে। মানে কি ফর্মে সেটা ঢুকছে, কোন ফরমেশনে ঢুকছে, সে সেটার মতন রিয়াক্ট করে। হুম। এবার ধরো, তুমি ইলেকট্রিক্যাল এনার্জিটা তুমি এই যে টেবিলটা আছে কাঠের, এটার মধ্যে তুমি ফেলে রেখেছো, তো এই টেবিলটা কি করবে? কিছুই করবে না। কিছু করবে না। কেন কি, টেবিলটার সেই ক্ষমতাটাই নেই যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে নিয়ে সে কিছু হুম। করুক। সে যেমনকার তেমন বিহেভ করছে, ওর বুঝতে নেচার পেরেছি। ওয়াইজ বিহেভ করছে। ঠিক তেমনই এনার্জিটা সব জায়গায় আছে, যখন আমাদের বডিতে আসছে, তখন আমাদের বডি সেইভাবে রিয়াক্ট করছে,
যখন টেবিলে আছে তখন টেবিলে সেইভাবে রিয়াক্ট করছে, যখন কাপে আছে সেইভাবে। তেমনি বিভিন্ন অ্যানিমালস, বার্ডস এর মতো ডিফারেন্ট বিহেভ করছে। ডিফারেন্ট বিহেভ ক্রিয়েট করছে। যেখানে বলছো যে এই কনসিয়াসনেসটা সব জায়গায় রয়েছে, হুম। বাট ইলেকট্রিক্যাল এনার্জির সাথে তুমি এটা তুলনা করলে, তুমি এটা লাইট এনার্জির সাথে তুলনা করলে, ওগুলোর একটা সোর্স থাকে, মানে যেখান থেকে সেটা জেনারেট হচ্ছে। তো আমায় এটা বলো যে এই কনসিয়াসনেসের একটা তো তাহলে কোনো সোর্স থাকবে, জেনারেটিং পয়েন্ট থাকবে, সেটা কি? এবার তুমি যদি দেখো তাহলে সেই কনসিয়াসনেস এর যদি সোর্সে তুমি পৌঁছায়, তাহলে আবার একটা কোয়েশ্চেন আসবে, সেটারও তো কোনো একটা সোর্স আছে। উম, আবার সেটায় পৌঁছে গেলে আবার একটা কোয়েশ্চেন আসবে যে সেটারও তো কোনো একটা সোর্স আছে। তো এটা একটা এন্ডলেস লুপ। ওকে। তো আমরা যেই এন্ড অব্দি আমাদের উপনিষদ পয়েন্ট করছে, সেটা হচ্ছে যে ফর্মটা, মানে যে স্টার্টিং পয়েন্টটা, সেটা হচ্ছে জাস্ট একটা ভাইব্রেশন। তার মানে তুমি এটা বলতে চাইছো যে এখনো আমরা উপনিষদ, বেদ এগুলো নিয়ে স্টাডি করতে পারি, বিকজ ওখানে এখনো আমাদের জিনিস রয়েছে ডিসকভার করার, রাইট? হ্যাঁ, অবশ্যই রয়েছে। তার জন্যই হয়তো আজকেও অনেক ইংরেজরা আছে যারা সংস্কৃত নিয়ে পড়ছে, জাস্ট এইগুলোকে ডিকোড করার জন্য, যে আমাদের এইখানে কি কি লেখা আছে, অনেক কিছু জিনিসকে বোঝার জন্য। যেমন সংস্কৃত ভাষাটা এমন ভাবে তৈরি করা আছে, যেমন একটা ওয়ার্ড প্রাণ। তো প্রা প্রা হচ্ছে গিয়ে পরম, মানে সুপ্রিম। আর কে আমরা ধরছি অঙ্গ। তো এই সুপ্রিম এনার্জি যখন একটা অঙ্গ মানে শরীরে আসছে, তখন সেটা একটা লাইফ ক্রিয়েট করছে, যে লাইফটা এইভাবে বিহেভ করছে। ও, তো এই হিন্দি বা সংস্কৃত, এটাকে আমরা যদি এক একটা ওয়ার্ডকে ব্রেক ডাউন করি, সেটা আমরা স্পিরিচুয়াল এবং সাইন্টিফিক ফাইন্ডিংস আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। খুব ভালো লাগলো আজকে তোমার সাথে এই আফটার ডেথ কনসেপ্টটা নিয়ে কথা বলে, বাট এটা নিয়ে আমরা আরো একবার বসতে চাই। শুধু আফটার ডেথ না, আমরা এরপরে অন্যান্য অনেক টপিক নিয়ে বসবো, যেমন অকাল্ট সায়েন্স হলো, অনেক কিছু আরো। তো আমি চাই তুমি আবার আসো আমাদের পডকাস্টে। আজকে সময়ের একটা লিমিট আছে, তাই জন্য আমরা এখানেই স্টপ করছি পডকাস্টটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকের পডকাস্টে আসার জন্য। তোমাকে থ্যাংক আমি ইউ। আবার আনবো একবার পডকাস্টে নিশ্চয়ই। থ্যাংক ইউ।